আমার এই নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ হচ্ছে 11ই মে 2026। আজ একটা বড় খবর আমাদের সামনে এসছে, সেটা নিয়ে আমি আপনাদের সামনে আজকে এলাম। গত সপ্তাহে বুধবার অর্থাৎ 6ই মে 2026 আপনারা সকলেই জানেন যে শুভেন্দু অধিকারীর যে আত্মসহায়ক অর্থাৎ পিএ ছিল চন্দ্রনাথ রথ, তাকে মধ্যমগ্রামে গুলি করে নৃশংসভাবে খুন করা হয়েছিল। তারই কিছু যোগসূত্র আজকে পাওয়া গেছে। এ ব্যাপারে আমার প্রতিনিধি কি বলছেন আপনারা শুনুন। চন্দ্রনাথ রথ নামটা আপনাদের নিশ্চয়ই খুব চেনা। গত 6ই মে যাকে খুন করা হয়েছিল রাত্রিবেলা মধ্যমগ্রামে, এই ঘটনা তো সারা পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষ তথা সারা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছিল। তারই কথা বলছি। সেই খবরটা আজ আমাদের হাতে এসেছে। তদন্ত একটা বিরাট দিকে মোড় নিয়েছে। বিষয়টা আপনাদের বলছি। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় পেশাদার খুনিদের যোগসূত্র এবং ভিন রাজ্যের সংযোগ প্রকাশ্যে এসেছে, যা পুলিশি তদন্তে একটা বড় মোড় অর্থাৎ নয়া মোড় এনেছে। 11ই মে 2026 সালের তথ্য অনুযায়ী উত্তরপ্রদেশ থেকে এই হত্যাকাণ্ডের মূল শার্প শুটারকে গ্রেপ্তার করা হয়েছে। এবার বলি, ভিন রাজ্যের পেশাদার খুনি এর সঙ্গে যুক্ত রয়েছে। কিভাবে রয়েছে? খুনের ঘটনায় পেশাদার ভাড়াটে খুনি বা ভিন রাজ্যের শার্প শুটারদের জড়িত থাকার জোরালো প্রমাণ মিলেছে। তদন্তের দিশা উত্তরপ্রদেশের দিকে মোড় নিয়েছে। এবার বলি, যে অস্ত্র ব্যবহার করে চন্দ্রনাথকে খুন করা হয়েছিল সেই অস্ত্রটার ব্যাপারে। খুনের হামলায় ব্যবহৃত যে অস্ত্রটা, সেইটা তৈরি হয়েছিল অস্ট্রিয়ায়। এটা অস্ট্রিয়ায় তৈরি অত্যাধুনিক গ্লক 47X পিস্তল, যা সচরাচর সাধারণ অপরাধীদের কাছে থাকে না। এবার বলি, পরিকল্পিতভাবেই খুনটা করা হয়েছিল। কিভাবে? খুনিরা বাইকে করে এসে সম্পূর্ণ নিপুণভাবে এক্সপার্ট হ্যান্ডে এই খুনটা ঠান্ডা মাথায় করেছে। একটি লাল রঙের গাড়িও সন্দেহজনকভাবে বাইকটিকে অনুসরণ করেছিল। এবার বলি, এই খুনের সঙ্গে উত্তরপ্রদেশের একটা কানেকশন পাওয়া গেছে। পুলিশি তদন্তে দেখা গেছে উত্তরপ্রদেশের সম্বল থেকে মূল অপরাধীদের সন্ধানে অভিযান চালানো হয়েছিল এবং পরে গ্রেপ্তারও করা হয়েছে। এবার বলি রাজনৈতিক অস্থিরতার বিষয়টা। এই হত্যাকাণ্ড পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার 48 ঘন্টারও কম সময়ের মধ্যে ঘটেছে, যার ফলে রাজনৈতিক যোগসূত্র আছে বলেই একেবারে নিশ্চিতভাবে অভিযোগ উঠেছে। খুনের ঘটনায় ব্যবহৃত পরিত্যক্ত গাড়ির নম্বর প্লেট ভুয়ো ছিল এবং শিলিগুড়ির এক চা বাগানের সাথে যুক্ত ব্যক্তির সাথে তার সম্পর্ক পাওয়া গেছে। এবার বলি, তদন্তের জন্য একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম SIT গঠন করা হয়েছে, যার মধ্যে CID, IB এবং রাজ্য STF এর কর্মকর্তারা রয়েছে। এবার খবরটা একটু বিস্তৃতভাবে আপনাদেরকে বলছি। চন্দ্রনাথ খুনের মামলায় বড় সাফল্য পুলিশের। অবশেষে উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করা হলো 3 জন দুষ্কৃতীকে। এই 3 জনের মধ্যেই রয়েছে শার্প শুটারও। পুলিশ সূত্রে জানা গেছে, চন্দ্রনাথের পথ আটকানো গাড়িতে লাগানো ফাস্ট্যাগ ট্র্যাক করেই তাদের খোঁজ পাওয়া গিয়েছে। 100-র বেশি সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেছিল তদন্তকারীরা। তার মধ্যে রয়েছে নিবেদিতা সেতু, ডানকুনি ও দ্বিতীয় হুগলি সেতুর মতো টোল প্লাজা। সেখানকার ক্যামেরায় এই গাড়িটির গতিবিধি ধরা পড়ে। সেই সঙ্গে টোল প্লাজাগুলি থেকে পেমেন্টের ডিটেলস হাতে আসতেই তদন্ত নয়া মোড় নেয়। আপনাদের নিশ্চয়ই মনে আছে, ঘটনাটি ঘটেছিল 6 মে রাতে মধ্যমগ্রামে নৃশংসভাবে গুলি করে খুন করা হয়েছিল চন্দ্রনাথ রথকে। ঘটনার পরপরই সঙ্গে সঙ্গেই তদন্তে নেমেছিল পুলিশের
স্পেশাল ইনভেস্টিগেশন টিম প্রাথমিক তদন্তেই উঠে এসেছিল ভিন রাজ্যের সূত্র, অর্থাৎ অন্য রাজ্যের সূত্র। তদন্তকারীরা নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে হত্যার জন্য দুষ্কৃতীরা বাইরের রাজ্য থেকেই এসেছিল। এরপরই তদন্তের স্বার্থে দুটি পৃথক টিম পাঠানো হয় উত্তরপ্রদেশ ও বিহার রাজ্যে। সেই অভিযানেই অবশেষে উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করা হলো 3 জন সন্দেহভাজন ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই অভিযুক্তদের মধ্যে একজন, যার নাম বিশাল, তাকে জেরা করতেই উঠে আসে আরও এক চাঞ্চল্যকর তথ্য। জানা যায় এই চন্দ্রনাথ খুনের মূল শার্পশুটার ছিল আরও একজন, যার নাম, মন দিয়ে শুনুন, রাজ সিং। সেই দিন প্রথম গুলি চালিয়েছিল এই রাজ সিংই। উত্তরপ্রদেশের বালিয়ার বাসিন্দা রাজ। ঘটনার পরেই সে অযোধ্যায় পালিয়ে যায়। সেখানেই সে কয়েকদিন গা ঢাকা দিয়েছিল। তার আসল বাড়ি কিন্তু বিহারের বক্সারে। পরে ধৃত ক্রিমিনাল বিশাল তার বর্তমান অবস্থান, মানে সে এখন কোথায় থাকে সেই সম্পর্কে সে জানাতে বাধ্য হয়। তারপরেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারও করা হয়। গ্রেপ্তার করেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে ঘটনায় মোট 8 জন কিন্তু জড়িত। অপরদিকে বিহারের বক্সার থেকেও আরও 2 জনকে এই খুনের সঙ্গে অভিযুক্ত বা যুক্ত হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের নাম মায়াঙ্ক মিশ্রা ও ভিকি মৌরিয়া। তাদেরকে কলকাতায় আনা হচ্ছে বলে খবর আছে। তার মধ্যে মায়াঙ্ক মিশ্রা বিহারের বক্সারের কুখ্যাত সুপারি কিলার চন্দন মিশ্রার গ্যাং মেম্বার বলেও জানা গেছে। ভাবুন কত বড় ব্যাপার। এই সমগ্র ঘটনার নেপথ্যে কে বা কারা তা এখনও তদন্ত চলছে। এই খুনের সুপারি দিয়েছিল চন্দ্রনাথ হত্যাকাণ্ডের আসল উদ্দেশ্য এবং এর সঙ্গে জড়িত আরও অন্যান্য ব্যক্তিদের পরিচয় খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আসবে, এমনটাই জানা গিয়েছে তদন্তকারীদের তরফে। মানে এই খুনের সঙ্গে, মানে এই খুনের সুপারিটা কে দিয়েছিল সেটা, এবং চন্দ্রনাথ হত্যাকাণ্ডের আসল উদ্দেশ্যটা কী ছিল, এবং এর সঙ্গে জড়িত আরও অন্যান্য ব্যক্তিরা কারা ছিল তাদের পরিচয়ও খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আসবে বলেই আমরা মনে করছি, এমনটাই জানা গিয়েছে তদন্তকারীদের তরফ থেকে। যাই হোক, আজকের প্রতিবেদন এইটুকুই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী প্রতিবেদনে। আমার ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অল সিলেক্ট করে রাখবেন সবার প্রথম নোটিফিকেশান পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।